আচ্ছা, আমরা তো মানুষ, তাই না? তা মানুষের সব থেকে বড় শক্তি কি বলো তো? সেটা কি হতে পারে জানো কি সেটা? সেটা কি তোমাদের বাহুবল, নাকি অর্জন করা ধন, নাকি তোমাদের পেছনে দাঁড়িয়ে থাকা মানুষজন, প্রশংসাকারীর দল, নাকি ঈশ্বরের আশীর্বাদ? সেটা কি কি হতে পারে? এটা মানুষের সব থেকে বড় শক্তি হয় কি সেটা আমাদের সবার মধ্যে আছে। সেটা হলো অস্তিত্ব। সংসারে অনেক ধরনের মানুষ আছে, লোক রয়েছে, কিন্তু তুমি কি জানো কেউ তোমার মতন নয়? সেটা হলো তোমার শক্তি, তোমার নিজস্ব শক্তি। কিন্তু বেশিরভাগ মানুষ সেটা বুঝতেও চায় না, চিনতেও পারে না। আর যদি তুমি চিনতে পারো তাহলে তুমি তোমার অন্তরের অনুভব করতে পারবে তোমার শক্তি, তোমার অস্তিত্ব। যে সাফল্য পাওয়ার রাস্তায় তুমি হাঁটছো, দেখবে সেই সাফল্যের রাস্তার দরজাখানি তোমার জন্য খুলে গেছে। আর যদি বলো বাহুবল, তোমার অর্জিত ধন, বন্ধু বান্ধব, আশীর্বাদ, এই সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে সব চলে যাবে। আর তোমার শক্তি তোমার সঙ্গে থাকবে, তোমার সাথে থাকবে, শুধুমাত্র চিনে নিতে হবে, তাই না? তাই নিজের ওপর ভরসা রাখো আর ভগবানকে ডাকো, সব চিন্তা দূর হয়ে যাবে। আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে সবাই। তো শুভ সন্ধ্যা। আমি মানসী, মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মানসী রোজকারের মতন আজকেও একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, আজকে ব্লগটা স্টার্ট করেছি বিকেল থেকে। তো প্রত্যেক দিনই সেই সকাল থেকেই সেই গোবরের মারুলি দেওয়া থেকে শুরু করে, ছোড়া ঝাঁট থেকে শুরু করে, সেই রোজ রোজ একই সব তো একই। তাছাড়া আর কি করবো বলো? ডেলি ব্লগ মানে কি, বাড়ির নিত্যদিনের কাজকর্ম, সেগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করা বলো। তাই ভাবলাম আজকের একটু বিকাল থেকে ব্লগটা স্টার্ট করব, তাই বিকেল থেকেই স্টার্ট করলাম। যেই ভাবনা সেই কাজ। তো আজকে বিকেল থেকেই সব কাজকর্ম সেরে এখন সন্ধ্যা হয়ে ঝাঁট দিয়ে, বাইরে ঝাঁট দিয়ে কাপড় ফাপড় তুলে আনলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা হয়ে গেছে, আমি আর আমার মেয়ে এখন সন্ধ্যা দিতে চলে এলাম। আর আমার মেয়ে একটু বেশি ঠাকুরের ভক্তি করে, জানো? যেখানে পুজো পাঠ হবে সেখানে ও চুপ করে শান্তভাবে বসে থাকবে, এক মনে স্থির হয়ে। জানি না কেন এত ঠাকুরের ভক্তি করে ও। আসলে সত্যি খুব ঠাকুরের, মানে খুব ঠাকুরকে ভালোবাসে। আর এখন সন্ধ্যা দিয়ে চলে এলাম। আর প্রত্যেক দিনই তো হয় ব্লগ শেয়ার করা হয়, কিন্তু বিকেলের ব্লগটা কোনো দিনও শেয়ার করা হয় না। তাই ভাবলাম আজকে বিকেলের ব্লগটা শেয়ার করব। তো সন্ধ্যা দেওয়ার পরে আমার ঘরে এই যে ঠাকুর দেখছো না, এখান থেকে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সব ফুলগুলো বের করে রাখা হয়, ঠাকুরের কাছে ফুলগুলো রাখা হয় না। তো এখন সন্ধ্যা দিয়ে চলে এলাম। আর আমার মেয়ে এখন খাবে, ওর এখন খিদে পেয়ে গেছে। তাই বললো, মামা আমাকে একটু ম্যাগি করে দাও, আমি ম্যাগি নিয়ে ছাদে বসে বসে খাবো দাদাইর কাছে। আমি বললাম হোক, ঠিক আছে বাবা, আমি ম্যাগি করে দিচ্ছি, তুমি নিয়ে যাও। আর এখন ওকে ম্যাগি করে দিতে ও নিয়ে চলে গেল। আর এই দেখো, আজকে বিকেলে মাঠে গেছিলাম। তো মাঠে গেছিলাম, এটা কি শাক বলতে পারবে কেউ? কুলে শাক, বা কেউ বলে কুলে শাক, কেউ বলে শ্বেত ফুলকা, আবার কেউ বলে কাঁটা শাক। তো তোমরা কে কী শাক নামে চেনো একটু আমাকে কমেন্ট করে জানাবে। এক ব্যাগ তুলে নিয়ে এসেছি, এতে অনেক দিন হয়ে যায়। আর ডাক্তার যেহেতু বলেছে আমার মা বেটিকে শাক, ফুলের শাকের রস আর কাঁচা হলুদ ছেঁচে খেতে। আর এখন আটা মাখাবো। তো আটার বালতিতে যখন দেখি আটা নেই, তো আবার দোকানে গেলাম, দোকান থেকে এক প্যাকেট আটা কিনে আনলাম আর একটা কেক কিনে আনলাম। আমারও খুব খিদে পেয়েছে, তাই ভাবলাম একটা কেক খেয়ে নিই।
আর এখানে দেখো দুধটা গরম করতে বসিয়ে দিলাম, যেহেতু রাতে রুটি খাওয়া হবে, একটু দুধ না হলে আমাদের বাড়ির কারোর চলে না, দুধ দিতে হবে। তোমাদের দাদা ভাই একটু তরকারি হলে ভালো হয়, কিন্তু যেদিন তরকারি থাকে ভালো, আর যেদিন তরকারি না থাকে ও দুধ মিষ্টি আর একটু আলু ভাজা করে দিলে ও খেলে। আর আমার মেয়ে তো আলু ভাজা সব থেকে বেশি ফেভারিট। আর এদিকে দেখো দুধটা ওখানে গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু আটাটা মেখে নিচ্ছি, কারণ একটু মাখিয়ে একটু সময় রাখলে নরম হয়ে যায়, ভালো হয়, আর একটু ভালো করে দেবে নিলে আর দেখতে হবে না সুন্দর গোল গোলভাবে ফুলে যাবে, খুব সুন্দরভাবে ফুলবে। একটু ভালো করে যদি মেখে ঢাকনা দিয়ে রাখা হয় তাই খুব ভালোভাবে রুটিটা ফুলবে। আর এদিকে দেখো একটু জলটা বেশি হয়ে গেছিলো, তার জন্য আমাকে বারে বারে আটা গুঁড়ি নিতে হচ্ছে। আর এটা মাখতে একটু নরম হয়ে গেছিলো, তার জন্য আটা নিয়ে একটু ভালো করে মেখে একটু রাখছি। আর তারপর একটু ঢাকনা দিয়ে দিব, 8 ঘন্টার মতন থাকবে। তারপরে এদিকে চলে এলাম আমি হাত ধুতে। হাতটা একটু, যেহেতু আটা মেখেছি হাতে তো আটা জ্বলবে, তার জন্য ভালো করে একটু হাতটা ধুয়ে নিই। ততক্ষণ তোমরা দেখতে থাকো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টে দুটো রিপ্লাই দিয়ে দিই। আর তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে তোমার কি হয়েছে দিদিভাই, তোমার মন খারাপ কেন, শরীর কি ভালো নেই? না গো, আমার মনটা খারাপ ছিল আর শরীরটাও ভালো নেই। কি জানি কি হয়েছে, প্রেশার খুব লো হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বললো প্রেশার লো হয়ে গেছে, কিছু ভালো খাবার প্রোটিনযুক্ত খাবার খেতে। আর একজন জিজ্ঞেস করেছিল দিদিভাই তোমার মেয়ে এত রোগা কেন হয়ে যাচ্ছে? তো কী জানি কেন এত রোগা হয়ে যাচ্ছে, আমি হয়তো এই গরমের জন্য, হয়তো এই অতিরিক্ত গরম পড়েছে তার জন্য। সব বাচ্চাই তো রোগা হয়ে যাচ্ছে, বলো শুধু কি আমার বাচ্চা? হয়তো এর একটু বেশি, হয়তো এর এনার্জি থাকছে না, এনার্জি ডাউন হয়ে যাচ্ছে। তাও আমি চেষ্টা করি নুন চিনি জল খাওয়াতে, ওআরএস জল খাওয়াই, তাও চেষ্টা করি। আর এখন জানো তো ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, তো ও এখন আগের থেকে অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। তো আর একজন জিজ্ঞেস করেছিল যে দিদিভাই তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি মেদিনীপুর কাঁথিতে। তোমরা নিশ্চয়ই কম বেশি কেউ শুনেছো কাঁথি দীঘা রোড। আর তো আমার বাড়ি কাঁথি দারুয়াতে। তো আমার বাড়ি গ্রামে না শহরে, ঠিক আছে? আমার বাড়ি শহর না গ্রাম, আমরা যেখানটায় বাস করি সেখানটার নামে পৌরসভা, কিন্তু পুরো গ্রামই, কোনো শহর তো বলাই ভুল কথা, নামে পৌরসভা হয়েছে কিন্তু গ্রাম। তো আমি তার জন্য গ্রামের মতন ভাবি বলেই আমি গ্রাম বলি। তো যাই হোক, আর তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো আমায় লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, সাহায্য করো, যাতে করে আমি আরও ভালো ভালো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এদিকে দেখো আমি এখানে আটা মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর আলু ভাজা যেহেতু হবে তার জন্য আলুটা কেটে নিচ্ছি, ঝটপট করে আলু কেটে নিচ্ছি। আর এদিকে খুব দেরি হয়ে গেছে জানো তো, তারপরে আমি এদিকে আলু কেটে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে যেগুলো বিকেলে কাপড়গুলো তুলে এনেছিলাম ওগুলো ভাঁজ করার জন্য ঘরে চলে এসেছিলাম রুমে। তো রুমে এসে দেখি রুমের অবস্থা দেখে যেন বেহাল হয়ে গেছে, কি অবস্থা করেছে রুমখানি, বিছানার কি অবস্থা করেছে বাদ বেটিতে মিলে। তো আমি যখন কাপড়গুলো ভাঁজ করতে যখন দেখি ঘড়ির দিকে প্রায় 9:30টার বেশি হয়ে গেছে, তখন ছুটে গেলাম আবার রুটির কাছে। যে আটা যেটা মাখানো ছিল ওইটা আবার গোল গোল লেচি কেটে বেলে আবার এখন তাওয়াতে করে চলে এলাম রুটিটা ভাজতে। আর এদিকে খুব দেরি হয়ে গেছে, আগে খেত 10টায়, এখন 10:30টার দিকে খেতে আসে সবাই, তার জন্য একটু সুবিধে হয়, কারণ আমার কাজ তো আমাকে করতে হবে, শুধু তো আর আমি
সংসারের কাজ করি না, আমারও একটা দোকান আছে, আমাকে দোকান সামলাতে হয়, আমার বাচ্চা সামলাতে হয়, প্লাস নিজেরও কাজকর্ম আছে, সব কিছুই আমাকে ম্যানেজ করতে হয়, সামলাতে হয়। ঠিক আছে, তো বেশি বকবক না করে চলো আমি কেমন রুটি ভাজছি তোমরা দেখো। আর আমার এদিকে রুটিটা ভাজা প্রায় কমপ্লিটের কাছাকাছি। রুটিটা ভালো করে ভেজে নিচ্ছি, এরপরে সেঁকে নিব। আর আমার মেয়ে আজকে এখানটায় নেই, নিচে আমার কাছে, আর ও ছাদে গেছে, ওকে পড়ানো শেষ হয়ে গেছে, ও ছাদে চলে গেছে। ও যদি জানতো যে এখন রুটি হচ্ছে তো আমাকে পাগল করে দিত, কারণ ও এত মানে রুটি বেলবে, রুটি খেতে যেমন ভালোবাসে, রুটিও বেলবে, ছোট ছোট গোল গোল করবে, সবার জন্য একটা করে করবে এবং সবাইকে সেই রুটিগুলো খেতে হবে। ভালো করেই বেলবে এবং বেলে আমাকে দেবে ভাজতে, আমাকে ভেজে আবার সেঁকে দিতে হবে। তো সেঁকে দিতে হবে, দিয়ে এরকম ধুয়ে রাখতে হবে। আর আমি এই প্রত্যেক দিন রুটি ভাজি, ভাজার পরে প্রত্যেক দিনই হয় না, কম বেশি হয় রুটি, তো ভাজার পরে এইভাবে ধুয়ে মেলে রেখে দিই। কিছুক্ষণ মেলে রেখে দেওয়ার পরে সুন্দর শুকনো শুকনো হয়ে যায়। আর এদিকে আমার রুটি ভাজা কমপ্লিট। এদিকে রুমের ভেতরে এসে দেখি বাপ বেটিকে মেলে দুজনে খেলা করছে। আর এদিকে দেখো তখন আমি বিছানাও ঝাড়িনি, কাপড় ভাঁজ করতে করতে তেমনি রেখে দিয়ে ছুটে পালিয়ে গেছি, কারণ যখন দেখি 9:30 বেশি হয়ে গেছে, তার জন্য ভাবলাম আসি, এলে পরে রুটি ভেজে তারপরে আমি কাপড় ভাঁজ করবো। আর এখন খাওয়া দাওয়া করবো, তো আমি এদেরকে খেতে ডাকছি, এরা কেউ যাচ্ছে না, আমার বিরক্ত লাগছে। খাবে চলো, কারণ 11টা বেজে যাচ্ছে, ওকে ঘুম করাতে হবে, সকালে উঠবে, স্কুলে যাবে, দেরি হয়ে যাবে, ও উঠতে চাইবে না, আমারও ঘুম পাবে। আর শুয়ে গেলে তো কারোর ঘুম পেয়ে যায় না, একটুখানি সময় লাগে। তো এখন ওদেরকে খেতে দিয়েছি। আর এদিকে আমি সব কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, দিয়ে এখন আমরা ঘুমাতে যাব। আর সবাইকে বলছি আজকের মতন এইটুকুনি, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, যাতে করে পরে আবার আরও ভালো ভালো ভিডিও আমি ব্লগ ছাড়তে পারি। আর সবাইকে আজকের মতন এইটুকুনি, টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা না স্কিপ করে পুরোটাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো টাটা।